এমন কিছু বিষয় আছে যেগুলো ইউটিউবাররা আপনাদেরকে করতে মানা করে, বাট ইউটিউবাররা নিজেরাই ওই কাজটা করে। ইভেন আমি নিজেও করি এবং আমি নিজেও আপনাদেরকে মানা করি বিষয়টা। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা ক্লিয়ার করব। বলতে পারেন যে একটা ইলিগাল বিষয়টাকে আমি লিগাল করার ট্রাই করব। বিষয়টা অ্যাকচুয়ালি ইলিগাল, বাট ওইটাই আপনাকে আমি ব্যবহার করতে বলবো, এবং এটা সব ইউটিউবাররা করে, আমি করি, সব ইউটিউবাররা করে। বাট এই বিষয়টা হয়তো বা নতুন যারা ইউটিউবার আছে তারা জানে না, যার কারণে ভয় পায়, এবং এই বিষয়টা নিয়ে অনেক পোস্ট আমাদের ফেসবুক গ্রুপেও আসে, যার কারণে বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওতে। নর্মালি আমরা কিন্তু অন্য কারোর ভিডিও, অডিও, ফটো কিংবা অন্যান্য ম্যাটেরিয়াল ইউজ করতে পারি না তাদের পারমিশন ছাড়া, তাদের অনুমতি ছাড়া। যদি ইউজ করি, তারা যদি আমাদের ভিডিওতে রিপোর্ট করে দেয়, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে স্ট্রাইক চলে আসে, আমাদের চ্যানেলে স্ট্রাইক চলে আসে। এটা আমরা সবাই জানি। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র ফটো নিয়ে কথা বলবো। নর্মালি আমাদের ভিডিওর জন্য কিন্তু প্রচুর পরিমাণে ফটো প্রয়োজন হয়। আমাদের মতো যারা ক্রিয়েটর আছে ইউটিউব রিলেটেড কিংবা ছোটোখাটো চ্যানেল, তারা কিন্তু অনেক বেশি ফটো ইউজ করে, এবং এই ফটো কিন্তু কপিরাইট ফ্রি না। এগুলোর জন্য কিন্তু আপনার চ্যানেলে সমস্যা হতে পারে, এবং এটার জন্য অনেক ইউটিউবার, ইভেন আমিও সাজেশন করি, এটা নিয়ে ভিডিও তৈরি করছিলাম, যে আপনি যদি কপিরাইট ফ্রি ফটো চান তাহলে বিভিন্ন ওয়েবসাইট আছে। আর যদি গুগল থেকে চান তাহলে গুগলে যে একটুখানি আপনাকে কষ্ট করতে হবে, সেটা হচ্ছে আপনি প্রথমে যে টপিকের ফটো দরকার সেটা দিয়ে সার্চ দিবেন, দেন ইমেজের মধ্যে যাবেন। ইমেজের মধ্যে যাওয়ার পরে এখন অপশানটা হচ্ছে টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পরে ওখানে একটা অপশান আছে ইউজেস রাইটস। এখানে ক্লিক করলে দুইটা অপশান থাকবে, একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স, একটা হচ্ছে কমার্শিয়াল অ্যান্ড আদার্স লাইসেন্স। আপনি যদি নর্মালি ব্যবহার করতে চান তাহলে ক্রিয়েটিভ কমন্সের মধ্যে যে ফটোগুলো আছে ওইগুলো আপনি নর্মালি ব্যবহার করতে পারবেন, আর আপনি যদি কমার্শিয়ালি ব্যবহার করতে চান তাহলে কমার্শিয়াল অ্যান্ড আদার্স লাইসেন্স যেটা আছে ওর মধ্যে যে ইউজ করবেন। এটা হচ্ছে নিয়ম আর কি। ইউটিউবাররা বেসিক্যালি আপনাকে এটাই বলে যে আপনি যদি টেনশন ফ্রিভাবে ফটো ইউজ করতে চান তাহলে আপনাকে এটা করতে হবে। কিন্তু আসলে কি তারা নিজেরা এটা করে? তাদের যদি কোনো ফটো প্রয়োজন হয় তাহলে কি তারা এরকম ফিল্টার টিল্টার করে তারপরে কি ফটো ইউজ করে? কখনোই না। আমি নিজে করি না, এবং এটা ম্যাক্সিমাম ইউটিউবাররা করে না। ম্যাক্সিমাম কি প্রায় ইউটিউবাররা করে না। ঠিক আছে, ফটো লাগলে ডিরেক্টলি গুগলে সার্চ দেয়, সেখানে যেটা বেস্ট মনে হয় সেই ফটোটা ইউজ করে। এখন কথা হচ্ছে যে এইভাবে যদি ইউজ করে কেউ তাহলে কি সমস্যা হবে কি হবে না? দেখুন, ফটোর বিষয়, এখানে অডিও না ভিডিও না, এখানে কিন্তু ইউটিউব সহজে ডিটেক্ট করতে পারবে না যে আপনি তার ফটো ইউজ করছেন। এটা মেইন কথা। আপনি যদি অন্য কারোর অডিও কিংবা ভিডিও ইউজ করেন তাহলে কিন্তু ইউটিউবের একটা কপিরাইট ম্যাচ টুল আছে যেখানে ধরা পড়ে, হ্যাঁ, যে আপনি অন্য কারোর কন্টেন্ট ইউজ করছেন, সে কিন্তু দেখতে পাবে। যার কন্টেন্ট আপনি ইউজ করছেন সে দেখতে পাবেন যে আপনি তার ভিডিও কিংবা অডিওর কত পার্সেন্ট ব্যবহার করছেন তার ভিডিওতে, ঠিক আছে, আপনার ভিডিওতে। কিন্তু আপনি যদি ফটো ইউজ করেন তাহলে কিন্তু তার কাছে কোনো রকম কোনো নোটিশ যাবে না। সে যদি ম্যানুয়ালি সে দেখে তখন হচ্ছে সে দেখতে হবে। এখন আপনি বলুন যে নর্মালি যেসব ইউটিউবার আমরা নর্মালি 100-200 কিংবা 1 মিলিয়ন বলুন, 2 মিলিয়ন, এই মানুষজন কতজন চেনে? আর হয়তো বা চেনে, তারপরও হচ্ছে এরকম ফটো ইউজ করলে কিন্তু রিপোর্ট মারার সম্ভাবনা খুবই কম। বলা যায় যে 99.99% আপনাকে কেউ রিপোর্ট করবে না। আর রিপোর্ট করলেও এখানে একটা বিষয় আছে, আপনি যে ফটোটা ইউজ করছেন হয়তো মাঝে মাঝে দেখা যায় যে আপনি ফেয়ার ইউজের আন্ডারে পড়ে গেছে, ফেয়ার ইউজের আন্ডারে পড়ে গেছে, আপনি নিজেই জানেন না যে বিষয়টা অ্যাকচুয়ালি ফেয়ার ইউজের আন্ডারে, মানে আপনি লিগালি ব্যবহার করছেন ফটোটা। ফেয়ার ইউজ বলে তো একটা কথা আছে, অন্যদের কন্টেন্ট ব্যবহার করা যায়, হ্যাঁ, কিছু নিয়মের জন্য, দেখা যাচ্ছে নিউজ রিপোর্টিংয়ের জন্য কিংবা ক্রিটিসিজমের জন্য, তারপরে আরও কিছু এডুকেশনের জন্য, এগুলোর জন্য কিন্তু ব্যবহার করা যায়। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ভিডিওটা ঠিক ওইভাবে তৈরি করছেন এবং ওইভাবে আপনি ব্যবহার করছেন, সো আপনার ওই ফটোটা ফেয়ার ইউজের আন্ডারে ব্যবহার করা হচ্ছে, সো আপনার ভিডিওতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো নর্মালি আপনি যখন কোনো ফটো প্রয়োজন হয় আপনি গুগল থেকে নিতে পারবেন, এবং এখানে রিস্ক বলতে পারেন যে নাই বললে চলে, 0.01% বলতে পারেন রিস্ক। কিন্তু অনেকে ভয় পান যে আসলে গুগল থেকে ফটো ইউজ করলে সমস্যা হবে না, এটা কিন্তু আমি একবারও বলছি না। ভালো করে বুঝবেন, অনেকে আবার কমেন্টে জানাবেন যে ভাই এটা কি বললেন, বা এটা রিয়েলিটি। আমি প্রথমে বলে দিছি যে এটা ইলিগাল, এই ফটো আপনি ব্যবহার করাটা ইলিগাল, বাট এটাই রিয়েলিটি, এটাই সবাই করে, সব ইউটিউবার এটাই করে, এবং এখানে রিস্ক খুবই কম। তো আপনারা যদি একবারে টেনশন মুক্ত হয়ে মানে একবারে কপিরাইট ফ্রি ফটো চান আর কি, তাহলে আপনাকে ওই সার্চ দিয়ে বের করতে হবে টুলসের মধ্যে, যে তারপরে সেটিংসে ইউজেস রাইটস, ওখানে থেকে ফিল্টার করে আপনাকে নিতে হবে। তো মাঝে মাঝে দেখা যায় যে ওইখানে আপনি যে ফটোটা চাচ্ছেন ওই ফিল্টার করলে হয়তো ওই ফটোটা আর আসবেই না ওইখানে। এইভাবে সার্চ করলে, ফিল্টার করলে দেখা যাচ্ছে ওই ক্রিয়েটিভ কমন্সের মধ্যে কিংবা কমার্শিয়াল লাইসেন্সের মধ্যে ফটোটা নাই।
কী করবেন তখন? তো এটা হচ্ছে মেইন কথা। ফটো লাগলে গুগলে সার্চ দিন, বের করে ধোঁয়ায় ইউজ করুন, কিন্তু বিষয়টা কিন্তু ইলিগাল, এটা মাথায় রাখবেন। আরেকটা বিষয় আছে, এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি। সবসময় আপনি ইউজ করবেন না। দেখা যাচ্ছে আপনি একটা বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন, সাপোজ হতে পারে এরকম যে আপনি কাউকে রোস্ট করবেন এবং তাকে খুব বেশি গালিগালাজ করবেন, যদিও গালিগালাজ কোনো রোস্ট না, এরকম অনেকে করে আর কি, এই জন্য বললাম। তখন আপনি যে কন্টেন্টগুলো ব্যবহার করবেন, গুগল থেকে করুন কিংবা তার ইউটিউব চ্যানেল থেকে হয়তো ডাউনলোড করে ক্লিপ ব্যবহার করবেন, এগুলো একটু মনোযোগ সহকারে একটু ভেবে চিন্তা করবেন। তখন কিন্তু আপনার ভিডিওতে রিপোর্ট আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ আপনি তার নামে দুর্নাম ছড়াচ্ছেন কিংবা তাকে গালিগালাজ করছেন, তার কিন্তু খারাপ লাগবে। সে কিন্তু খুঁজবে যে আপনাকে কীভাবে রিপোর্ট মেরে ওই ভিডিওটা ডাউন করা যায়। সে কিন্তু বিভিন্নভাবে আপনাকে ডাউন করার চেষ্টা করবে। আর আপনি ফেয়ার ইউজের আন্ডারে ইউজ করছেন হয়তো বা কোনো ভিডিও কিংবা অডিও কিংবা ফটো, তারপরেও কিন্তু কেউ যদি রিপোর্ট করে, গুগল হয়তোবা বুঝতে পারবে না, হয়তোবা আপনার চ্যানেলে স্ট্রাইক লেগে যাবে। আপনি পরবর্তীতে সাবমিট কাউন্টার যে নোটিফিকেশন যে করা যায় ওটা করলে হয়তোবা উঠে যাবে, বাট মাঝে মাঝে কিন্তু ভুল করে স্ট্রাইক কিন্তু লেগে যায়। সো কাউকে যদি এরকম কিছু করার চিন্তা থাকে যে এই টাইপের ভিডিও তৈরি করবেন, তখন একটু ভেবে চিন্তে ফটো কিংবা ভিডিও ইউজ করবেন।